নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বরের ফেরার কথা হায়দ্রাবাদ থেকে। আজকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, এই রকমটাই ও বলেছিল। দেখা যাক কখন আসে। এদিকে আজকে কয়েকটা পেন্ডিং কাজ সারলাম, যে কাজগুলো এই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ছেলের পরীক্ষা সব কিছু মিলিয়ে মিশিয়ে করার সময় হয়ে উঠছিল না। কি করেছি বলো তো? ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার দোপাটি গাছগুলো একদম যায় যায় অবস্থা। ওরা বলছে আর থাকবো না, এবার যাই, আবার নেক্সট ইয়ার আসবো। তো ওদেরকে তুললাম আজকে। সবগুলোকে তুলে নিই, কয়েকটা রেখেছি যেগুলোতে এখনও অনেকগুলো কড়ি আছে, ফুল ফুটবে, সেগুলোকে রেখে বাদবাকি যেগুলোতে দেখলাম আর ফুল ফোটার নয় সেই গাছগুলোকে তুলে নিয়ে আসছি। আর যে নয়নতারা গাছগুলো আমার জানলার উপরে ছিল সেই নয়নতারা গাছগুলোকেও কেটে দিয়েছি, মানে ছেটে দিয়েছি। পুরো গাছগুলোকে তুলিনি, কিন্তু সবকটা ডাল আমি কেটে দিয়েছি যাতে গোড়া থেকে নতুন পোট হয়, নতুন ডাল হয়। তো এখন যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে পুজোর জন্য তুলে রাখছি আমি, তারপরে এইগুলোকে ফেলে দেবো। এই দেখো, দোপাটি আর নয়নতারা মিলে ওই কটা ফুল হয়েছে, ফুলগুলোকে রাখলাম পুজোর জন্য। এইবার এই গাছগুলো ফেলেই দিতে হবে। তবে তার আগে এই প্রত্যেকটা দোপাটি গাছে যে বীজ রয়েছে সেই বীজগুলোকে আমি তুলে রাখবো। নয়নতারা বীজ তুলে রাখার কিচ্ছু নেই, নয়নতারার বীজ প্রচুর অলরেডি আছে আমার কাছে। তো আমি এখন শুধু দোপাটির বীজগুলোকে তুলে ফেলবো, তারপরে গাছগুলোকে ফেলে দেবো। আর যে টবগুলো রয়েছে টবের মাটি বার করে শুকোতে দেবো। দোপাটি আর নয়নতারা গাছগুলোকে ভালো করে মুড়ে একটা প্যাকেটের মধ্যে ভরে বাইরে রেখে আসলাম, কাঁচরাওয়ালা মাসি এসে নিয়ে যাবে। আর এই দেখো, এগুলো হচ্ছে সিঙ্গোনিয়ামের ডাল। এই সিঙ্গোনিয়ামের ডালগুলো এত লম্বা হয়ে গেছিলো, যেহেতু মাটিতে না আমার টবে, তাই এগুলো লতানো হয়ে উপরের দিকে উঠছিল। তো গাছগুলো তো এতে এইভাবে ভালোও হবে না, কিছুই না। তো লতানো অংশগুলোকে আমি কেটে ফেলেছি। এইবার এইগুলোকে ছোট ছোট টুকরো করে আমি আলাদা আর একটা টবে লাগাবো। সিঙ্গোনিয়ামের ডালগুলোকে এক সাইজের করে সুন্দর করে কেটে নিয়েছি। এইবার ওই দোপাটি গাছগুলো তুলে নিলাম, তার একটা টবের মাটি পুরো ভেতর থেকে বার করে এই ফুটোগুলোকে ভালো করে আরেকটু বড় করে নিলাম। এইবার কম্পোস্ট করা মাটির সাথে এই মাটি খুব ভালো করে মিশিয়ে তারপরে এই টবের মধ্যে ভরে ওই সিঙ্গোনিয়ামের ডালগুলোকে আবার লাগাবো। যারা গাছপালা লাগাও, গাছপালা ভালোবাসো, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে গাছপালা তো শুধু লাগালেই হয় না, তাদের পরিচর্যাটাও কিন্তু নিজের সন্তানের মতন করেই করতে হয়। তবেই গাছপালাগুলো ভালো থাকে, সুন্দর ফুল ফল দেয়, তাই না বলো? আর সুন্দর একটা সবুজ সতেজ উইন্ডো গার্ডেন পেতে হলে তার পিছনে যথেষ্ট পরিশ্রমও করতে হয়। হয়ে গেল দেখো, ডালগুলোকে লাগানো। সব কটা ডালকে এই একটা টবের মধ্যে আমি লাগিয়ে নিলাম। এইবার কিছুটা জল এতে দিয়ে দেবো। হয়ে গেল আমার জল দেওয়া। এইবার তোমাদেরকে দেখাই, আমি সিঙ্গোনিয়ামের আর একটা টব সুন্দর মতন করে রেডি করে নিলাম। এইবার যতগুলো ওই দোপাটি গাছ তুলে এনেছিলাম সেই সব কটা দোপাটি গাছের টবগুলোর মাটি আমি এই প্লাস্টিকটার উপরে ঢেলে ফেলবো। এই মাটিগুলোকে আর একটু শুকিয়ে নেব কদিন ধরে। তারপরে কিন্তু এই মাটির সাথে কম্পোস্ট করা মাটি মিশিয়ে আমি আবার নতুন কিছু গাছের টব রেডি করতে পারবো। আমার গার্ডেনিংয়ের সব কাজ কমপ্লিট করার পরে ব্রেকফাস্ট বানিয়েছি, আমি খেয়েছি। বাবাইকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে এখন ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম। ওর আজকে সকালবেলা ড্রয়িং ক্লাস থাকে। তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পরে আমাদের বিল্ডিংয়ের নিচেই যখন আমি এসে পৌঁছলাম, তখন এই গাছটার দিকে তাকিয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি। এটা আমাদের বিল্ডিংয়ের নিচেই একটা টগর গাছ। গাছটাতে যে আজকে কি ফুল ফুটেছে কি বলবো, গাছটা সবুজ পাতা না দেখে যেন শুধু ফুলই দেখা যাচ্ছে। আমি আর লোভ সামলাতে না পেরে ফুল তোলা শুরু করে দিয়েছি। বেশ অনেকগুলো ফুল তুলে নিয়েছি, কিন্তু সব কটা ডাল থেকে নিতে পারছি না। শুধু নিচের যে ডালগুলো বা আমার সামনে যে ডালগুলো পড়ছে শুধু সেইগুলো থেকেই ফুল তুললাম। তাও অনেকগুলো ফুল তুলেছি, তারপরও গাছে কিন্তু এখনও অনেক ফুল। এই দেখো, দেখেছো, এতগুলো ফুল তুলেছি, আমার সিংহাসন কিন্তু ভরে যাবে। আমার তো দারুণ লাগে নিজের হাতে তোলা ফুল দিয়ে পুজো দিতে।
কেনা ফুল দিয়ে পুজো দেওয়ার মজা আর নিজের হাতে তুলে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই কিন্তু আলাদা বলো। আজকে এই তুলে আনা টগর ফুল দিয়েই আমি পুজো দিলাম। মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা। ছোটোবেলায় জানো তো আমাদের একটা গ্যাং ছিল, বেশি না, মাত্র 3 জনের। আমরা 3 জন ডেইলি ফুল তুলতে যেতাম আর সেই ফুল দিয়েই কিন্তু পুজো দিতাম। অনেকগুলো দিন পরে আজকে আমার বর বাড়িতে ফিরবে। এ কয়দিন হোটেলেই খাওয়া দাওয়া করেছে, কী খেয়েছে কি না খেয়েছে যাই হোক, তো ভাবলাম আজকেও বাড়ি ফিরে একটু মাছের ঝোল দিয়ে যদি ভাত খায় ওর ভালো লাগবে। তো বাবাইকে ড্রয়িং ক্লাস থেকে ফেরত আনার সময় একটু মাছ নিয়ে আসলাম। নিয়ে এসছি একটু বাংড়ে মাছ, এই যে বাংড়ে মাছ ভেজে রেখেছি, আর তার সাথে ওই যে 1 থালা ভাজা চিংড়ি, ওই 1 থালা কুচো চিংড়ি নিয়ে এসছি। কুচো চিংড়ি মাছ ভাজা দিয়ে গরম ভাত আমার কিন্তু দারুণ লাগে, আর আমার বড় খুব ভালো খায়, কিন্তু আমার ছেলেটা চিংড়ি মাছ খেতে চায় না, কেন কে জানি না। তো যাই হোক, এই বেগুন দিয়ে আমি বাংড়ে মাছের ঝোল করছি, আর তার সাথে কুচো চিংড়ি ভাজা থাকবে, আর কুচো চিংড়ি দিয়ে একটু ওল দিয়ে তরকারি করব ভেবেছি। একটু আগে বরের ফোন এসেছিল, বললো আর কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকবে। আমার অন্যান্য কাজ তো সবই সারা হয়ে গেছে, স্নান আমার হয়েই গেছে, এখন শুধু এই ওলের তরকারিটা করতে পারলেই হয়ে যায়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওলের তরকারিটা করে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এই দেখো, আমি তো সব কাজ সেরে তেরে বসে ওয়েট করছি। এই চলে এসছে আমার বর, এখন বাজে বেলা 3টে। ওর পোস্টিংটা নামেই মুম্বাইতে দিয়েছে, জানো তো। মুম্বাইতে থাকে কদিন, মাসের মধ্যে 15 দিন তো বাইরেই কাটায়। এই যে আসলো হায়দ্রাবাদ থেকে, এই আস্তে আস্তে ফোনে আবার বলা হয়ে গেছে আবার 2 দিন পরে আহমেদাবাদ যেতে হবে। তো এই লাগেজ আর আনপ্যাক করে কী হবে, এর ভেতরেই আবার ঢুকিয়ে রাখি জিনিসপত্র। কি আর বলবো বলো, এই চলছে আমাদের বেশ ভালো। এইবার আমরা বসে পড়েছি খেতে। এই দেখো, এই বাংড়ে মাছের ঝোল, চিংড়ি মাছ ভাজা, আর তার সাথে ওল দিয়ে চিংড়ি মাছের একটা ঘন্ট। তো এই হচ্ছে আজকের রান্না, আর গরম ভাত নিয়ে বসে পড়েছি আমরা। এখন খেয়ে উঠি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওই হাত মুখ ধুয়ে আস্তে আস্তে এখন বেজে গেল 3:30। তো 3:30-র সময় খেতে বসছি আমরা। তাও দেখো, আমার বরের এখনও ফোনের কাজ নাকি সারা হয়নি। কি বলবো, রাগ আমার নাকি হবে না এরপরেও বলো। যাই হোক, ও যা করে করুক, ও দাঁড়িয়ে ওর ফোনের কাজই ও করতে থাকুক, আমরা দেখি খাওয়া শুরু করে দিই। আমি বাবাইকে একটুখানি চিংড়ি মাছ দেবো, ও তো খেতেই চায় না চিংড়ি মাছ। তো কুচো চিংড়ি একটুখানি ভাত মেখে ওকে খাইয়ে দিই, দেখি ওর কেমন লাগে। না খেলে কী করে শিখবে বলো তো। তো এখন ওর ভাতটা আগে একটুখানি চিংড়ি মাছ দিয়ে মেখে ওর মুখে আগে দিয়ে দেখি। ওই দেখো, নিতেই চায় না, দেখে মুখটা কেমন করেছে। ইস, মুখে নিল কি যেন খারাপ খেতে একটা খাবার। এই দেখো, সাথে সাথে জল নিচ্ছে। কি বলবো আর একে আমি। আর একজনের তো কাজই শেষই হচ্ছে না, সে এখনও পর্যন্ত বসতে পারেনি। এদিকে আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি খাবার সামনে নিয়ে একদম বসে থাকতে পারি না, সত্যি বলছি, খাবার সামনে নিয়ে বসে থাকতে পারি না। খাবার সামনে যেটুকু থাকবে, যা থাকবে তাড়াতাড়ি করে খেয়ে আমি উঠে যাব, এই হচ্ছে আমার নীতি। আর এই আরেকজন, সে মোটে বসারই সময় পাচ্ছে না, এই বসলো অবশেষে। কুরকুরে বাচ্চা একদম সুন্দর। চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগলো, আর বাকি রান্না দুটোও কিন্তু দারুণ হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়েছি। এখন সন্ধে 7:30 বেজে গেছে। ওই যে 7টার সময় বাবাইয়ের পড়তে যাওয়ার থাকে, তো সন্ধেবাতি দেখিয়ে 7টার সময় বাবাইকে পড়তে দিয়ে একবারে আমরা চলে এসেছি বাজারের দিকে। সন্ধেবেলা ঘরে থাকো বা বাইরে যেখানেই থাকি না কেন, সন্ধেবেলা কিন্তু একটা হালকা স্ন্যাক্সের যে খিদে, সেটা কিন্তু প্রত্যেকেরই হয়। তো ঘরে থাকলে মুড়ি চানাচুর খেয়েই কাটিয়ে দিই, আর বাইরে আজকে বেরিয়েছি যখন, তো বাইরে তো আর মুড়ি চানাচুর খাবো না, কিন্তু ওই তেলে ভাজার জিনিসও খেতে ইচ্ছা করলো না। তাই যে কারণে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট রাগড়া বা ঘুগনি। তো এই 1 প্লেট ঘুগনি আমরা দুজনে মিলে খেয়েছি, আর তারপরে নিয়েছি বাসুন্দি। তো এখানকার ঘুগনি এর আগে কখনো এরকমভাবে খাইনি, তো আজকে খেলাম, খারাপ লাগলো না, ভালোই, তবে সম্পূর্ণ আলাদা টেস্ট। আমাদের ঘুগনি আর এদের এই রাগড়ার মধ্যে টেস্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর তারপরে যে বাসুন্দিটা খাচ্ছি, এটা আজকে প্রথমবার আমি ট্রাই করলাম। এর টেস্ট তো আমার কাছে ওই গলে যাওয়া একদম মেল্টেড আইসক্রিমের মতনই লাগলো।
স্ন্যাক্স পর্ব শেষ করে আমরা এবার মার্কেটিং করতে বেরিয়ে পড়লাম। তো দিওয়ালি শপিং মানেই হচ্ছে গিয়ে রঙ্গোলি কেনা, প্রদীপ কেনা, বাজি কেনা, টুনি লাইট কেনা, আর তার সাথে যদি নতুন জামা কাপড়ও অ্যাকসেপ্ট করে হয়ে যায় ক্ষতি কী। এই সময় বাজারটা যে এত রং বেরঙের হয়ে ওঠে দারুণ লাগে। যে টুনি লাইটের দোকানগুলো, সেখানে টুনি লাইটগুলো জ্বলছে নিচ্ছে, একটা দারুণ ব্যাপার। আর রঙ্গোলির দোকানগুলোতে রঙ্গোলিগুলো থরে থরে সাজানো কী যে ভালো লাগে দেখতে। বাজির দোকানগুলোতে দেখো বাচ্চারা এসে ভিড় করে, দারুণ জিনিস। আর প্রদীপের দোকানগুলোতে নানান রকমের প্রদীপ, যা বছরের অন্য কোনো সময় দেখতে পাওয়া যায় না। সত্যি বলছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সময়, মানে কেনো বা নাই কেনো, শুধু বাজার ঘুরতেও দারুণ লাগে। যাই হোক, আমরা এই ভিড়ের মধ্যে এখন ঠেলাঠেলি করে দেখি যা কিনবো। আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে না, আজকে রাত হয়ে যাচ্ছে অনেকটাই। আগামী ভিডিওতে তোমাদের সাথে পুরো বাজার আমি শেয়ার করব, কি আমরা মার্কেটিং করেছি। দেখতে পাচ্ছ ভিড়। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।